হ্যালো বন্ধুরা, তো আজ আমি যাব বিয়ে বাড়ি। হ্যাঁ, তো আজকে বিনা নিমন্ত্রণে আমি যাব বিয়ে বাড়ি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা পছন্দ শেষ পর্যন্ত দেখতে থাকো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি মল্লিকা আবার চলে এলাম তোমার সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। আর এই যে দেখতেই পাচ্ছ, তো এটা হচ্ছে আমার ভাই। আর ভাইটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তাকাচ্ছে, অনেক অনেক কিউট, খুব সুন্দর তাকাচ্ছে। আর ক্যামেরার সামনে একটু লজ্জা পাচ্ছে। যাই হোক, তো চলো বেশি না বকবক করে চলে যাই সোজা বিয়ে বাড়ি। আর দেখি আজকে আমাকে কেউ চিনতে পারে কি পারে না, কারণ যেহেতু আমার তো কোনো নিমন্ত্রণ নেই। তো বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি এলাম, তো চলো দেখি কি হয় না হয়। তো দেখতেই পাচ্ছ একটু ভিডিওটা বেশি করছে, কারণ যাতে না আমাকে লোক সন্দেহ না করে, না যাতে না লোক আমাকে বুঝতে না পারে। তো যাই হোক, এই লাইটগুলো কার কার ভালো লাগে অবশ্যই বলো। তো এখানে আমি কিছু ফটো তুলে নিলাম ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার জন্য, আর তাই একটু ভিডিও করছিলাম, একটা শর্ট ভিডিও করছিলাম। তো খুব সুন্দর লাগছিলো কিন্তু। তো তারপর বেশি না বকে আমার কিন্তু ভীষণ খিদে পেয়ে যায়। তারপরে আমি চলে যাই ফুচকা স্টল। হ্যাঁ বন্ধুরা, তো চলো এখন দেখতেই পাচ্ছ ফুচকুর আলু শেষ হয়ে গেছে, তো আলুটা এখন মাখছে। আর এই জেঠুটার কাছে ফুচকা আমার হেভি ভালো লাগে, মানে এত ভালো লাগে মানে কি বলবো। আর ভীষণ, আর তার সাইডে কিন্তু ছিল কফি। তো কফি আমি খাইনি, কারণ এখানের কফিটা মানে খুব একটা মানে ভালো হবে না, সেটা দেখেই মনে হচ্ছিলো। তাই যাই হোক, জানি না কেমন হয়েছে না হয়েছে, না খেয়ে তো বলাটা উচিত না। সো তারপর দেখতেই পাচ্ছ আমার বোন। তো আমার বোনের সাথে দেখা হয়ে গেছিলো। তো তাকে এখানে বোন আর আমি কিছু মানে ফটোস ভিডিওস করে নিলাম আমরা। তো তারপরে চলে গেলাম বাটি নিয়ে ফুচকা খাইতে। দেখতেই পাচ্ছ এখানে কত লোক বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। সেগুলো আমারই ভাই, তো মানে আমার পাড়ার আমারই ভাইগুলা। তো এখন মানে ফুচকাটাকে খেয়ে নিই ভাবছি। তো ফুচকাটা যে খাবো, এখন আর আলুটা মাখাই হয় নাই। সো কতক্ষণ যে বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো মানে কি বলবো। তো তাও এখনও পর্যন্ত মানে দাঁড়িয়েই আছে। তারপর ফাইনালি ফুচকাটা আমাকে দিল। তো চলো এবার আমি ফুচকাটা খেয়ে নিই। আর ফুচকাটা খেয়ে পরে দেখতেই পাচ্ছ যে এখানে বাচ্চারা কত নাচ করছে, তো একটু আমি নাচটাও দেখে নিলাম। তো সবসময় কি নাচা দেখলে হবে, এবার তো খাবার খেতে হবে। যেহেতু আমি বিনা নিমন্ত্রণে ভোজ খেতে এসেছি, তো এটা তো তোমাদেরকে তো খেতে দেখাতে হবে। তো দেখতেই পাচ্ছি এখানে লাইন, মানে খাবারও লাইন, বাপ রে বাপ। মানে প্রচুর লোক হয়েছিল, তার জন্য তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি আর আমার বোন বসে গেছি। আর বোনের আমি এক কাছে বসেছি, এখানে ভিডিও করবো বলে, তার জন্যেই। আর আমার বান্ধবী বলতে সেখানে বোনেই ছিল। সো এখানে বোনকে আমি কানে কানে কী বলছিলাম জানি। আর বোনের কী করেছে দেখো, যেমন সে শুয়ে দিয়েছে আমার ঘায়ের উপরে, মানে এমন ঢং করেছে দেখো, তোমরা দেখো, যেমন সে শুয়ে দিয়েছে। যাই হোক, ও কিছু বলছিল আমি কিছু বলছিলাম। তো তোমাদেরকে রিয়েল ভয়েসটা আমি দিতে পারিনি, খুব খুব মজা হয়েছে। তার কারণ হচ্ছে একটাই, তো যেহেতু অনেক বক্স বাজছিল, তার জন্য তোমরা কিছু বুঝতে পারবে না, শুনতে পারবে না, তার জন্যেই। তো আজকের ভিডিওটা তো খুব ছোটো হলো, তাও তোমরা দেখো। তো চলো মেনু কার্ডে কী কী আছে তোমাদেরকে দেখাই দিই। আর যে দেখতেই পাচ্ছ এই দাদাটা আর এই বৌদিটারই বিয়ে হলো। তো যাই হোক, এখানে কিন্তু মানে সব কিছু দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু স্কিপ করে পারলে দেখে নাও মেনু কার্ডটা। আর তোমাদেরকে লাস্টে একটা কথা বলবো, পুরোপুরি ভিডিওটা পছন্দ শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব কিন্তু মজার হবে। তো চলো এখন দেখি কি কি আসছে খাবারে। তো সবার প্রথমে যেটা দেওয়া উচিত সেটাই কিন্তু দিয়ে দিয়েছে, একটা টিস্যু পেপার। তো এটা আমি এখানে পাচ্ছিলাম, আমার কুলার ছিল না। যাই হোক, তো এখানে জিসে না পড়েছে, বাট আমার কিন্তু পড়ে নাই, কিন্তু তাও। আর প্রথমে দিয়ে দিয়েছে একটা পাতা, একটা জলের বোতল, এটা তো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি একটু জলও কিনে নিলাম সাইডে রেখে পরে। তারপরে দিয়ে দিয়েছিল স্যালাড, তোমরা দেখতেই পাচ্ছ। আর স্যালাডের পরে দিয়ে দিয়েছিল বেগুনি, গাইস সত্যি। তো চলো এখন আমি টেস্ট করে দেখি। আর স্যালাডটা কিন্তু হেভি ভালো লেগেছিলো। তারপরে কিন্তু আমি একটু বেগুনি খেয়ে নিলাম। বেগুনিটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। আর সাইডে দেখো আমার বোনও খাচ্ছে, তো ও বলছে তোর একা ভিডিও করলে, তোমার একা ভিডিও করলে হয়, আমাকেও করো। সো আমি তার জন্য ওকেও একটু ভিডিও করে নিলাম। তো চলো এবার কি খাই দেখি তোমাদেরকে। তো এখন না হইলাম বেগুনিটাই একটু খেয়ে নিই আর তোমার সাথে দেখাই। তো তারপর দিয়ে দিল নান, আর একটা দিয়ে দিল পনিরের সবজি দিয়ে দিল। সো এটাই আমি খাচ্ছিলাম। তো মেনুটা চলো তোমাকে শেয়ার করি আজকে। আর এইখানে দিয়ে দিয়েছি একটা মানে পাঁচমিশালি একটা সবজি দিয়ে দিয়েছি। তো তারপরে কী কী দেয় না দেয় অবশ্যই দেখো। তারপরে দিয়ে দিয়েছি পোলাও, দিয়ে দিয়েছি সাদা রাইস, তো এটাও ভালোই ছিল, খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে দিচ্ছে মাটন, আর মাটনটা তো ভীষণ ভালো হয়েছিল, খুব খুব টেস্ট হয়েছিল, খুব খুব সুন্দর, মানে খুব খুব সুন্দর লাগছিল। তো তারপর দিয়ে দিচ্ছে চাটনি। তো তারপরে এবার কী দেবে তোমরা অবশ্যই তো জানোই। তারপরে তো পাঁপড় দিয়ে দেবে, এই দেখো পাঁপড়ও দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো। আর লাস্টে ছিল আইসক্রিম। তো আমাকে কেউ চিনতেও পারেনি, আমাকে কেউ বুঝতেই পারেনি, আমি ভোজ খেয়ে বাড়ি চলে এসেছি। তো কী আর করবো, চলো এবার আইসক্রিমটা খেয়ে নিই, তারপর বাড়ি চলে যাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো। দেখা হচ্ছে নতুন কোনো ভালো কোনো ভিডিওতে। চলো তোমাদেরকে বাড়ি যেয়ে পরে একটু দেখাইনি। তো চলো, তোমাদেরকে এখন আমি কী বলছিলাম জানি না। তো আমার এখন প্রচুর ঘুম লেগেছে, তো চলো আমি এখন ঘুমাই। আর তোমরা এখন সাবস্ক্রাইবার করো। তো চলো বাই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভালো কোনো মিষ্টি কোনো ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো।